33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায়, 64 কোটি ভগবান। আমি গবেষণা করে দেখলাম তাদের ধর্মগ্রন্থে কোথাও নেই তার কোনো প্রমাণ। বলে তাইলে করি কেন? দলিল কি? কয় বাপ দাদাই করছে তাই করি। টাটকা দলিল। কয়টা দলিল কোথায়? নাই। তাহলে করি কেন? কয় বাপ দাদা করছে তাই। আজীব ঘটনা। আচ্ছা তুমি বোঝো না, তুমি এত মূর্খ হইলে চলেনি। তুমি মানুষ তো, আশরাফুল মাখলুক। তোমাকে তো আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। কেন? বলে তোমার বিবেক আর বুদ্ধি আছে। তোমার বিবেকটাকে একটু খাটাও না। আরে আমি নিজের হাত দিয়ে যেই খোদারে বানাইলাম, নিজের হাতে, কি যেই খোদারে আমি নিজের হাত দিয়ে বানাইলাম সেই খোদারে আমি খোদা মানবো? কেমন কথা, কেমন মূর্খতা বলো। আমি বানাইছি, আরে আমি বানাইছি মানে আমি বানানেওয়ালা। আর যে বানানেওয়ালা হয় সে তো খোদা। তো আমি খোদা বানাইলাম আরেক খোদা, ওই খোদা না আমারে সিজদা করবে না আমিই করব। কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? ও আমার হিন্দু দাদারা, কাকারা, জেঠারা, আপনাদেরকে বলেছে আপনি 12 মাসে 13 পূজা করেন, বাধা নাই। 33 কোটি দেব দেবীর আরাধনা করেন, তাতেও বাধা নাই। তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানেন, তাও বাধা নাই। এই আমার দাদারা, কাকারা, জেঠারা, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এরা কেউ কিন্তু আপনাকে বানায় নাই। আপনাকে বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? কেউ বানায় নাই। তুমি কাকে খোদা বলবা, কাকে তুমি ভগবান বলবা? কে তোমার সত্যিকারের ভগবান? একটু মন্ত্রগুলো গাইটা গাইটা দেখো, কিতাবগুলো একটু গবেষণা কইরা কইরা দেখো। তোমার ধর্মগ্রন্থ বলছে দুনিয়ার জমিনে আর কোন শ্রেষ্ঠ ধর্ম নাই, যেই ধর্মের নাম হলো ইসলাম। বলে ইদাং ইসলানাং ওয়াসাং ইল্লাল্লাহ। ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান। ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম। ওয়াসাং শব্দের অর্থ হলো পছন্দ করা বা মনোনীত হওয়া। ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। অতএব সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। তুমি মানবা না কেন? বলে না তাস্তে প্রতিমা আসতে, আমি সৃষ্টিকর্তার কোনো আকার নাই, আকৃতি নাই, ছবি নাই, আমাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। লাল নীল হলুদ নাকি সবুজ তাও অনুভব করা যায় না। তাইলে তুমি যে শিব বানাইলা তোমার ভগবান, এই শিবের তোমার কোন ভগবান দেখছে? এবার একটু প্রমাণ দাও। তুমি যে বানাইলা এই আকৃতিটা দেখছে কে? যে ভগবান এরকম? তুমি যে বানাইলা কালী, বলো এই ভগবান দেখছে কে? তুমি যে বানাইছো বিষ্ণু, এই ভগবান বানাইছে কে? দেখছে কে? তুমি বললা ব্রহ্মা 3টা মাথা, বলো এই ব্রহ্মারে বানাইছে কে? দেখছে কে? ব্রহ্মা এরকম ছিল? এই ভগবানের 3টা মাথা ছিল, দেখছে কে? দেখাও। আহা, দুর্গা বানাইছে 10 খান হাত দিয়া, লক্ষ্মী বানাইছে ধনের দেবী, সরস্বতী বানাইছে বিদ্যার দেবী। বিদ্যার দেবী, বিদ্যার দেবী বলে সরস্বতীর পূজা যে করবে সে বিদ্যান হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি? আচ্ছা বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইতে যদি সরস্বতীর পূজা করা লাগে, এইবার সরস্বতীর পূজা করলে যদি তোমার সন্তানটা জিপিএ 5 পায়, তাইলে আমার মুসলমানের সন্তানগুলো জিপিএ 5 পায় কোন সরস্বতীর পূজায়? কি তোমার এখনো বিবেকটা খুলবে না? তুমি যে সরস্বতীর প্রণাম করতেছো, পূজা করতেছো, জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে, এই কথা বইলা যে তুমি তোমার ভগবানের পূজা করলা, প্রণাম করলা, এই প্রণাম মন্ত্রটার অর্থ কি তোমার জানা আছে? তুমি যদি জানতা জীবনে কোনোদিন আর প্রণাম করতা না।
বলে জয় জয় দেবী চরাচর সারে, ও দেবী আপনার জয় জয় ধ্বনি এই গোটা বিশ্বভুবনে। কুশ যুগ শোভিত, অর্থাৎ কুশ যুগ শব্দের অর্থ হলো স্তনদ্বয়, বক্ষ যুগল। কি বুঝছেন? বুঝেন তো? স্তনদ্বয় বা বক্ষ যুগল, কুশ যুগ শোভিত মানে সাজানো, মুক্তাহার দিয়া। তার মানে প্রমাণ হলো, মন্ত্রের অর্থ হলো ও দেবী জয় 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 ধ্বনি আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ভুবনে জয় জয়কার আপনার জয় জয় ধ্বনি আমরা ঘোষণা করতেছি, প্রকাশ করতেছি। আপনার বক্ষ যুগল সাজানো মুক্তাহার দিয়া এটা আপনাকে সম্মান করতেছি। আচ্ছা এর ফলে কি আল্লাহ কয় লক্ষ্মী হলো ধনের দেবী, যে লক্ষ্মীর পূজা করবে সে ধনী হয়ে যাবে। ও ভাই আমি জানতে চাই মুসলমানরা কোন লক্ষ্মীর পূজা করে? মুসলমানের মধ্যে মনে হয় একজনও ধনী নাই। আছে আছে আছে। এরা কোন লক্ষ্মীর পূজা করে? হায় হায় যাবোটা কই? অথচ তাদের ধর্মগ্রন্থ বলে না তাস্তে প্রতিমা আসতে। আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। কথা ঠিক কিনা? বলে সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন, বলে না না। 33 কোটি দেব দেবী, বলে না না। 64 কোটি ভগবান, বলে তাও না। তাইলে সৃষ্টিকর্তা কয়জন? বলে একমেবা দ্বিতীয়। সৃষ্টিকর্তা হলো এক, অদ্বিতীয়। কথা কন না কেন? সৃষ্টিকর্তা কয়জন? একমেবা দ্বিতীয়। 12 মাসে 13 জন না। সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, বলে একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একজন, তিনি কারো মুখাপেক্ষী নন। সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন। বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তার না আছে আহার, না আছে নিদ্রা, না তিনি খান, না তিনি ঘুমান, না তিনার স্ত্রী আছে, না সন্তান আছে, না তিনি জন্ম দিয়েছেন, না তিনি জন্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানো তাইলে এই 3টা মন্ত্রের ব্যাখ্যাটা আমাকে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলাইয়া দাও। একমেবা দ্বিতীয়ম, বলে হ্যাঁ শ্রীকৃষ্ণ তো একজনই, মাইনা নিলাম। প্রথম মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। দ্বিতীয় মন্ত্র বলো একম এবং অদ্বৈতম, বলে তিনি একক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। বলে তিনি যদি মুখাপেক্ষী না হইতেন কুরুক্ষেত্রের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে অর্জুনের সঙ্গে নিয়া কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয় হইতেন না। হায় হায়। বলে এই অর্থেও তিনি না, এই অর্থে তিনি ভগবান না। বলে এখানে শুধু শেষ না, না 3 নম্বর মন্ত্র মিলাও। এই 3 নম্বর মন্ত্রটা যদি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলা যায় মানে শ্রীকৃষ্ণ আমার ভগবান। বলে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে ভগবানের না আছে আহার, না আছে নিদ্রা। শ্রীকৃষ্ণ তো কোনোদিন খায় নাই। হ্যাঁ খাইছে? খালি খাইছে, চুরি করে খাইছে। তার মানে ভগবান খায়। খায় কি খায় না? যেহেতু ভগবান খায় সেহেতু আমার ভগবান নয়। বলে তার না আছে আহার, না আছে নিদ্রা। ভগবান শ্রীকৃষ্ণ তো ঘুমায় নাই। হ্যাঁ
ঘুমাইছে। আচ্ছা, তার মানে এই মন্ত্র দ্বারা বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নয়। তাইলে এখন কি বলে, তার না আছে স্ত্রী, না আছে সন্তান। বলে সন্তান তো ভগবান শ্রীকৃষ্ণের নাই, কিন্তু স্ত্রী আছে। বলে স্ত্রী কয়জন? বলে একজন দুইজন না, বলে 16,000 স্ত্রী। এই মন্ত্রের দ্বারা বোঝা গেল না না এই ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান হতে পারে না। এইবার আসেন, বলে তাইলে কি তিনি জন্ম দেয় নাই, জন্মগ্রহণ করে নাই। এইবার আসেন, যদি তাই হয় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছেন, মাও আছে বাবাও আছে, এই জন্যই যদি বলেন না জন্ম হয় নাই, তাইলে এই যে প্রত্যেক বছর 108তম জন্মাষ্টমী ব্রত, হ্যাঁ, তার মানে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মানে বোঝা গেল ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান নয়। এইবার তুমি বলবা শিব আমার ভগবান। শিবের মিলাও, এই তিনটা মন্ত্র দিয়ে যদি শিবের মিলাই দেখো, তাইলে শিব আমার ভগবান নয়। বলে কেমন? বলে স্ত্রীও নাই, সন্তানও নাই। বলে ভগবান শিবের স্ত্রীও আছে, সন্তানও। তার মানে শিব আমার ভগবান নয়। এই তিনটা মন্ত্র দিয়া তুমি 12 মাসে 13 জন খোদার সঙ্গে মিলাইয়া দেখো, যদি একটাও মেলে আমি তাকেই ভগবান মানি, আর যদি না মেলে আমি কাউকে ভগবান মানি না। এই 12 মাসে 13 জন আমাকে বানায় নাই, আমাকে বানানে বলা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ও বৌদ্ধ ধর্মের ভাইরা, তোমার কাছে বলতে চাই, এইবার তুমি বলো যে তুমি যে গৌতম বুদ্ধরে খোদা মানো, ওই গৌতম বুদ্ধরে তুমি খোদা মানতে পারো। এই 3 মন্ত্র দ্বারা গৌতম বুদ্ধ খোদা নয়। তার মানে গৌতম বুদ্ধ তোমার খোদা মানতে পারো, এই গৌতম বুদ্ধ কিন্তু তোমারে বানানেওয়ালা নয়। তোমারে বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? ও খ্রিস্টান ধর্মের আমার ভাইরা, তুমি যিশু খ্রিস্টরে খোদা মানতে পারো, মারিয়াম আলাইহিস সালাম রে তুমি খোদা মানতে পারো, খোদার স্ত্রী মানতে পারো, আল্লাহরেও তুমি গড মানতে পারো, কিন্তু ওই যিশু খ্রিস্ট মারিয়াম আলাইহিস সালাম কিন্তু তোমাকে বানানেওয়ালা নয়। তোমাকে বানানেওয়ালা একজন আছেন, তিনি কি? আহা, তুমি আল্লাহরে তালাশ করে পাও না, না এই আল্লাহরে তালাশ করে পাও না। যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলো, সেই আল্লাহরে তুমি তালাশ করে পাও না, তাই না? তুমি খোঁজোই না, তুমি খোঁজোই না। যদি খুঁজতা তাইলেই পাইতা, খুঁজলেই পাইতা। তোমার ভিতরে মাওলার ইশকই নাই। যদি তোমার ভিতরে মাওলার ইশক থাকতো, তাইলে তুমি মাওলারে খুঁজা পাইতা। কথা কয় না কেন?